মেয়ের মা যত চালাক সেই মেয়ের তত তাড়াতাড়ি তালাক। এই কথাটা ফেসবুকে বেশিরভাগ আমাদের ভাইয়েরা পোস্ট করতেছে, বা কোনো মেয়ের সংসারে যখন অশান্তি শুরু হচ্ছে তখন এই ধরনের পোস্ট করেই যাচ্ছে বা মানুষ কমেন্ট করেই যাচ্ছে। একটা মেয়ের সংসারে নাকি তার মায়ের নাক গলাতে নেই। আমি 100% একমত আপনাদের সাথে। মেয়েদের সংসারে স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নেবে, এখানে মেয়ের মা কেন নাক গলাবে? এই কথাটা একদমই ঠিক। কিন্তু ভাই, ছেলেরা যে বউয়ের সাথে ঘুরতে গেলেও বলেন যাও মায়ের থেকে অনুমতি নাও, বউ কোনো কিছু বললে বা চাইলে বলে আগে মাকে বলো, বউ কিছু ঘরের কিছু কিনতে চাইলেও যখন বলে মায়ের কাছে জিজ্ঞেস করে নাও কি কিনতে হবে। কিছু রান্না করতে গেলেও দেখা যায় যে একটা মেয়েকে তার শাশুড়ির কাছে অনুমতি নিয়েই রান্না করতে হয়। নতুন সময়ে আমরা যখন বউ হয়ে এসেছিলাম আমাদেরও সেম কাজটাই করতে হয়েছিল। কি রান্না করব, মাছ কয় পিস রান্না করব, কতটুকু চাউল দিব, কি তরকারি দিব, কতটুকু লবণ, ঝাল কম খাবে না বেশি খাবে, সব কিছু জিজ্ঞেস করেই কিন্তু আমরা রান্না করতাম। তারপরে অনেক সময় যদি ভালো না হতো তখন কিন্তু অনেক ভয়ে থাকতাম যে কি কি বলবে না বলবে। অনেক সময় বলতো, আবার অনেক সময় বলতো না। তো যেখানে একটা মেয়ের বিয়ের পরে এই সব কিছুতে শাশুড়ির অনুমতি নিতে হয়, তা সেখানে ছেলের মা কি তার সংসারে নাক গলাচ্ছে না? এখানে তার ছেলেকে বিয়ে করাই দিয়েই কি সে একদম হাজি হয়ে ঘরে বসে থাকে? সে তো অবশ্যই সংসারে নাক গলাবে। এখন অনেক ভাইরা এসেই বলবেন যে না, এখানে এটা তো তার সংসার, তার সংসারে ছেলের বউয়ের সাথে সে থাকবে, সে তো নাক গলাবেই। ঠিক আছে, সে নাক গলাক, তাহলে মেয়ের মা কি দোষ করছে? ছেলের মা সংসারে নাক গলালে যদি সমস্যা না হয় তাহলে মেয়ের মা নাক গলালে এতই যদি সমস্যা হয়, তাহলে কি আপনাদের কাছে তার মেয়েটাকে তারা কি বিক্রি করে দিছে? কোনো ভালো মন্দ সুবিধা অসুবিধায় কিছুই বলতে পারবে না। অনেকেই আছে বউকে কষ্ট দেয়, তাকে অত্যাচার করে, অনেক সময় আছে 14 গোষ্ঠী মিলে তাকে বউ মেরে বাপের বাড়ি পাঠায় দেয়। একটা মেয়ে যদি শ্বশুর বাড়ি সুখে থাকে তাহলে কখনোই তার মা কিচ্ছু বলতে আসে না, কিন্তু যখনই আপনি একটা মেয়েকে কষ্ট দেন তখনই তো মেয়ের মা এসে বা মেয়ের বাবা এসে কিছু না কিছু বলবে, আর তখনই আপনাদের খুব সমস্যা। আপনার কি মনে হয় মেয়েকে সে কষ্ট করে মানুষ করে নাই? সে জন্ম দেয় নাই কষ্ট করে, নাকি গুগল প্লে স্টোর থেকে তাকে ডাউনলোড করে আনছে, নাকি মেলা থেকে কুড়িয়ে পেয়েছে? এই প্রশ্নটার উত্তর আপনাদের কাছেই আমি রেখে গেলাম। একটা মেয়েকেও কষ্ট করে মানুষ করে মানুষ, আবার যখন একটা ছেলে হয় তাকেও কিন্তু সেম কষ্ট করেই বড় করে। আমার ২ টা বাচ্চা আছে, আমি জানি আমি আমার মেয়েকেও যত ভালোবাসি, যত কষ্ট করে মানুষ করতেছি, আমার ছেলের পিছনেও সেম পরিশ্রমই করতেছি। আমরা তো আলাদা করে দেখতেছি না। ২৫ বছর, ২০ বছর, ২৬ বছর বয়স পর্যন্ত একটা মেয়ের পিছনে কতটা এফোর্ট দেয় বাবা-মাই শুধু জানে। এত বড় কি এমনি এমনি হয়ে যায়? সবকিছুর একটা লিমিট আছে ভাই, এবার থামেন। অবশেষে একটা কথাই বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ছেলের মা অথবা মেয়ের মা কারোই নাক গলানো উচিত না। তাদের ব্যক্তিগত জীবন, তাদের ব্যক্তিগত সমস্যা তাদের নিজেদেরকেই সমাধান করতে দেন। আপনি ছেলের মা হন আর মেয়ের মা হন, কেউই তাদের মধ্যে ঢুকবেন না।